আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত প্রিয় মুসলিম ভাই ও বোনেরা, আর ইসলামিক টিভির পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আপনাদের মাঝে আলোচনা করব অজু ছাড়া মোবাইলের স্ক্রিনে কোরআনের আয়াত স্পর্শ করা যাবে কি। তো মোবাইলের স্ক্রিনে কোরআনের আয়াত দৃশ্যমান থাকা অবস্থায় অজু ছাড়া আয়াতের ওপরের স্ক্রিন স্পর্শ করা নাজায়েজ। যদি স্ক্রিনের ওপর স্ক্রিন প্রোটেক্টর লাগানো থাকে তবুও কোরআনের লেখার ওপর অজু ছাড়া হাত দেওয়া নাজায়েজ। তবে মোবাইলের নিচের অংশ বা স্ক্রিনের পাশের খালি জায়গা স্পর্শ করা যাবে। অনেকে মনে করে ওপরে স্ক্রিন প্রজেক্টর থাকলে কোরআনের লেখা তো অজু ছাড়া স্পর্শ করা হচ্ছে না, হাত প্লাস্টিক বা গ্লাসে লাগছে, তাই কোরআন দৃশ্যমান অবস্থায়ও স্ক্রিন অজু ছাড়া ধরা যাবে। এরকম ধারণা সঠিক নয়। স্ক্রিনের ওপরের গ্লাস বা প্লাস্টিক যেহেতু মূল স্ক্রিনের সাথে অবিচ্ছিন্নভাবে যুক্ত, তাতে হাতের স্পর্শ কার্যকর। তাই ওপরের গ্লাস বা প্লাস্টিক স্পর্শ করা লেখা স্পর্শ করার মতোই। অজু ছাড়া কোরআন স্পর্শ করা নাজায়েজ। যে গ্রন্থের অধিকাংশ লেখায় কোরআনের আয়াত বা স্পর্শ করার জন্যও অজু থাকা আবশ্যক। এছাড়া অন্যান্য গ্রন্থে কোরআনের আয়াত লিখিত থাকলে অজু ছাড়া ওই আয়াত স্পর্শ করা নাজায়েজ। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, পবিত্রতা ছাড়া অন্য কেউ তা কোরআন স্পর্শ করে না। সূরা ওয়াকিয়ার 79 নম্বর আয়াত। তবে মুখস্থ কোরআন তেলাওয়াতের জন্য গোসল থাকা আবশ্যক হলেও অজু থাকা আবশ্যক নয়। অজু না থাকা অবস্থায়ও কোরআন স্পর্শ না করে তেলাওয়াত করা যায়। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।